এরকম একটা তরকারির সাথে লুচি, রুটি, পরোটা যাই হোক সবই হিট। সামান্য একটু 200 গ্রাম লবণ দিয়ে মতন সেদ্ধ গোটা হতে মটর বসিয়ে ডাল দেবো। মটর রেফারির 3টে সিটিতেই কিন্তু ডাল গলে খোসা ছাড়িয়ে যাবে। ব্যাস, এবার গন্ধওয়ালা একটা আয়ুর্বেদিক ভাজা মশলা বানিয়ে ফেলি। জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা। এই মশলা দিলেই ঘুগনির টেস্ট কি ঝিঙ্কানাকা। কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিন আলু ভাজা। ভাজা আলু চেড়ে নিয়ে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। আবার সুন্দর করে আর একটু ভেজে নিয়ে আদা বাটা দিয়ে আলুটা হালকা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম আদা। আদাটা একটু নেড়ে চেড়ে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আগে থেকে কুচি করে রাখা টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে টমেটোটা গলে আসে। অর্ধেক গলে আসলে জিরে, ধনে, লবণ, হলুদ সব দিয়ে সুন্দর করে আবার কষিয়ে নেব। আর দিয়ে দেব 1 চামচ মতো চিনি। ব্যাস, এবার সুন্দরভাবে মশলা কষা হয়ে আসলে এখানে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল। যেহেতু সবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিমাণ মতন অল্পই জল দেবো, যেটুকু ঝোলের প্রয়োজন হবে। ব্যাস হয়ে গেছে। আর সেই সুন্দর আয়ুর্বেদিক মশলাটা দিয়ে দিলাম, মানে ভাজা মশলাটা আর কি। আর ঘুগনির জলজলে ভাবটা ঠিক করার জন্য এখানে সামান্য একটু আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধটাকেও ঝোলের সাথে মিশিয়ে দেবো যাতে ঘুগনিতে একটা সুন্দর মাখা মাখা ব্যাপার হয়। ব্যাস, রেডি হয়ে গেল চটজলদি ঘুগনি। স্বাদে হিট, টেস্টে ঝিঙ্কানাকা, সুপার স্পেশাল ঘুগনি।